ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্ক বিষয়ের অর্থাৎ গণিত বিষয়ের প্রশ্নপত্র। তাহলে এখানে দেখে নাও, গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এখানে দেখো, নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সিসিই 2000 পর্যায়ক্রমিক 1 মানে ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামাটিভ টেস্ট বা ইভ্যালুয়েশন। এখানে দেখো, পূর্ণমান 10 মার্কের প্রশ্ন হবে পঞ্চম শ্রেণীর জন্য, বিষয় গণিত, সময় দেওয়া হবে 20 মিনিট। এখানে দেখো, তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে ছাত্র বা ছাত্রীর নাম, এখানে বিভাগ লিখবে, এখানে দেখো রোল নাম্বার। এইবার দেখো, এক দাগে সংক্ষেপে উত্তর লেখো 1 থেকে 10 পর্যন্ত। দেখো 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। দেখো 2, 3, 5, 7। খ দাগে 1 মাস সমান সমান কত? 30 দিন। গ দাগে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে দুটো শূন্য 100। ঘ দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 1। অন্য দাগ দেখে নাও, লসাগু কথার পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু কথার পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপর দেখে নাও 2 দাগে প্রয়োজন মতো দেখো এই চিহ্নগুলো বসাও। তাহলে এখানে দেখো যে 13,258 এই 12,358 থেকে কিন্তু বড়, তাই মুখটা কোন দিকে রয়েছে? দেখো বাঁ দিকে। আবার দেখো এখানে 49,569 এটি কিন্তু ছোট কিসের থেকে? 49,578 থেকে কিন্তু ছোট, তাই এর যে খোলা মুখটা সেটি রয়েছে কিন্তু ডান দিকে। এইবার দেখো 3 দাগে 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। দেখো এখানে 6, 1, 2, 5, 8 রয়েছে। এটা দিয়ে দেখো বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? দেখো 86,521। আর ক্ষুদ্র সংখ্যা ওই কটা সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম দেখো হচ্ছে 12,568। এইবার দেখো 4 দাগে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খোঁজো এবং সম্পর্ক তৈরি করো। তাহলে এখানে দেখো 785 ভাগ 5। এখানে দেখো এটি ভাজ্য 785, ভাজক 5, আর ভাগফল কত? দেখো 157, আর ভাগশেষ কিন্তু শূন্য হচ্ছে। এবার দেখো এখানে 785 ভাগ, এখানে সমান সমান 5 গুণ 157। তাহলে দেখো এটা সমান সমান কত হয়? 785। আর এখানে দেখো শূন্য যোগ শূন্য, তার মানে এই দুটোতেই হয়ে যাচ্ছে 785। তাহলে ভাজ্য কত? এখানে 5, আর গুণ এখানে দেখো, তাহলে ভাজ্য সমান সমান 5 গুণ 157 যোগ শূন্য। এবার দেখো ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, এই যে ভাগশেষ শূন্য, আর ভাজক আমরা দেখছি কত? দেখো এখানে 5 রয়েছে, ঠিক আছে? তাহলে 5 এর থেকে ভাগশেষ ছোট হয়েছে। এইবার দেখে নেব 5 নাম্বার প্রশ্ন। অমল বাবুর বছরে 72,250 টাকা আয় হয়, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? দেখো তাহলে অমল বাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে আয় কত? দেখো তাহলে অমল বাবু বছরে আয় করেন 72,250 টাকা, 72,250 টাকা অমল বাবুর আয়। এবার দেখো খরচ করেন 50,830 টাকা। তাহলে এটা আমরা বিয়োগ করব, কারণ অমল বাবুর বছরের সঞ্চয় হচ্ছে অমল বাবুর বছরের সঞ্চয়। তাহলে দেখে নাও অমল বাবুর বছরের সঞ্চয় 21,420 টাকা। আরেকবার দেখো অমল বাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? দেখো অমল বাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ করেন 50,830 টাকা। তাহলে বিয়োগ করব, বিয়োগ করার ফলে কত হলো? দেখো এখানে 21,420 টাকা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।